মারা খেজুর গাছের কান্নার আওয়াজ আমার নবীর কানে আসছে। নবী আমার মিম্বার থেকে নাইমা মরা খেজুর গাছের কাছে চলে গেছে। খেজুর গাছটাকে আঞ্জা করে বুকের সাথে জড়ায়া নবী কয়, খেজুর গাছ কেন কান্না করিস? খেজুর গাছ বলে, নবী গো, বহুদিন আপনি আমার হেলান দিয়া বয়ান করেছেন গো নবী। সাহাবায়ে কেরাম মিম্বার বানাইছে, আমারে দূরে সরাইয়া দিছে। আমি কান্না করি কারণ আপনি আমার আর হেলান দিবেন না। আমি আপনার মোহাব্বতে কান্দি, ভালোবাসার বিচ্ছেদে কান্দি, আপনার প্রেমের বিরহে কান্দি। আপনার আবার নবী বলে, খেজুর গাছ আর কান্না করা লাগবে না। আমি নবী দোয়া করে দেই, আল্লাহ মরা খেজুর গাছটাকে জিন্দা বানাইয়া দিও, কিয়ামত পর্যন্ত খেজুর দিবি, রস দিবি, মানুষ তোর জন্য দোয়া করবে, কান্নার দরকার নাই। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। যে তিনটা আয়াত আমি তিলাওয়াত করছি, বয়ান শুরু করতেছি মাত্র, কষ্ট হইব? হ্যাঁ, সূরা ফুরকানের তিনটা আয়াত আমি তিলাওয়াত করছি। এই তিন আয়াত আল্লাহ কেন নাজিল করেছে, পেছনে ঘটনা যেটা, সেটা হলো সববে নুজুল, শানে নুজুল, মানে নাজিলের প্রেক্ষাপট, নাজিলের কারণ কি সে ঘটনা। কই নবীর যুগে একজন কাফের ছিল, নাম তার উকবা, ব্যবসা বাণিজ্য করত, ব্যবসায় যা লাভ হইতো, লাভের কিছু টাকা জমা করে করে বছরে একবার মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়া মেহমানদারি করে খাওয়াইতো। কাফের হওয়ার পরেও মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইতো। মানুষের খাওয়ানো খারাপ কাজ না ভালো কাজ? কথা কয় না। মানুষরা খাওয়ানো কত ভালো কাজ জানেন মিয়া? রসুলকে এমন তিনটা ভালো কাজ আছে, তিনটা ভালো কাজ যে করবে ফালতাদখুলুল জান্নাতা বিসালাম, সে নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাবে। কয়টা কাজ বলেন? কয় কাজ? নাম্বার 1, আফসুস সালাম, বেশি বেশি সালাম। যারা বেশি সালাম দেয়, আসসালামু আলাইকুম দেখলেই সালাম দেয়া দেয়, কিছু মানুষ আছে না নাই? আবার কিছু মানুষ আছে সালাম নেওয়ার লাগে হারাইয়া থাকে। আমি নেতা মানুষ, মুরব্বী মানুষ, ইমাম সাহেব, আলিম সাহেব, বক্তা সাহেব, আমি মানুষের সালাম দিতাম কেরে? আমি চেয়ারম্যান, আমার মানুষের সালাম দিব না? সালাম আগে দেওয়া সওয়াব বেশি। আমার নবী আগে সালাম দিত, আবু বকর আগে সালাম দিত, নবীর সাহাবাই কারাম আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করত। কই যে উম্মত সালামের প্রচলন ঘটাবে, বেশি থেকে বেশি সালামের আমল করবে। 2 নম্বরে নবী কই ও আতইমুত তাআম, মানুষদেরকে খানা খাওয়াবে, সাধ্যমতো যা আছে তাই খাওয়াবে। 3 নম্বর সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। অতঃপর 3 নম্বর হলো যারা রাতের নামাজ পড়বে, রাতের নামাজ 2 রাকাত তাহাজ্জুদ পড়লেও হয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে সালাম দেয়, মানুষেরা খাওয়ায়, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ নবী কয় ফালতাদখুলুল জান্নাতা বিসালাম। এবার 3 আমল যার সাথে আছে সে নিরাপদে জান্নাতের ভেতর ঢুকে যাবে। নিরাপদে জান্নাতে যাওয়ার 3 আমলের ভেতরে একটি আমল হলো মানুষেরা খাওয়ানো। এই আমলটা করতো কাফের, সে কিন্তু মুসলমান না। এই উকবা মনে মনে ভাবতেছে প্রতি বছর মানুষকে দাওয়াত দিয়া খাওয়াই, এই মাত্র 5-10 মিনিট গভীর মনোযোগ দেন, নড়াচড়া করেন না, আমিও চলে যেতে হবে, সময় আমার হাতে বেশি নাই, অল্প কথা বলেই দোয়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই সে মনে মনে ভাবে প্রতি বছর তো মানুষকে খাওয়াই, এই বছর একজন ভালো মানুষের খাওয়াবো, কাফের খাওয়াইবো ভালো মানুষের। সুবহানাল্লাহ। মনে মনে ভাবে মক্কার মধ্যে কে ভালো, কে ভালো, কে ভালো, কে ভালো। অন্তর জবাব দিচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আর নাই। যেরকম সুবহানাল্লাহ। কাফের হওয়ার পরও আমার নবীর দরবারে হাজির, ও মুহাম্মদ আমার বাড়ি খানার ইন্তজাম, আপনি হলেন প্রধান মেহমান। আল্লাহ নবীর কয় নবী দাওয়াত আমি গ্রহণ করলাম, আপনি যান। যেরকম সুবহানাল্লাহ। আপনার আমার নবী গেছেন, খানার আয়োজন রেডি হয়ে গেছে, আমার আপনার নবী খানার লোকমা হাতে নিচে মুখে দেবে।
খেয়াল করে শুনেন, এমন সময় নবী উকবাকে ডাক দিয়া বলে, উকবা এদিকে আসো। উকবা আসছে, কি মোহাম্মদ কি, সে তো কাফের, আমি তোমার বাড়ি আসছি, দাওয়াত রাখছি, দাওয়াত খাইমু, আমার একটা দাওয়াত আছে, সেটা তুমি গ্রহণ করা লাগবে। কি দাওয়াত? এই মুহূর্তে তুমি কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। সাথে সাথে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন সে কাফের না মুসলমান? তার খাবারগুলো হালাল হারাম না হালাল? নবী আবার হালাল খাবার খেয়ে গেছে গা। উকবার একটা বন্ধু আছিল উবাই, নাম কি? উবাই হলো উমাইয়ার ভাই। উমাইয়া হইল যেই জালেম বেলালের জিহ্বা ছিদ্র করে দিয়েছিল, যে জালেম হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত গরম বালির উপর উল্টায়া শোয়ায়া পিঠের উপর পাথর চাপা দিছিল, ওই জালেমের ভাই হলো উবাই। উবাই হলো উকবার বন্ধু। এই বন্ধু, তুই বলে মুহাম্মদের কালিমা বেরা মুসলমান হয়ে গেছ, কাজটা ভালো করস নাই, তোর বাড়ি ঘুরান দিছে বড়ই। উকবার লাদাসানায় হাত ধরে গেছে গা, ডরায়া কইতাছে, বন্ধু আমি আসলে কালিমা যে পড়ছি অন্তর থেকে পড়ছি না, রাজনীতির কালিমা পড়ছি, পলিটিক্সের কালিমা। এইটা আবার কেমন? ওই দেখেন আমাদের সমাজে একদল নির্বাচন এলে টুপি মাথায় দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, ঘন ঘন মসজিদে যায়, হুজুরের সাথে মুসাফা করে, নির্বাচন শেষ পাঞ্জাবিও নাই, টুপিও নাই, হুজুরের উল্টায় জেলখানায় ঢুকায়। কিছু বাটপার আছে না নাই? এই হলো পলিটিক্সের কালিমা, পলিটিক্সের পাঞ্জাবি। হাতেও কয়, বন্ধু মোহাম্মদ নবীরে খাওয়াইবার লাগিয়া আমি কালিমা পড়ছি, অন্তর থেকে পড়ি নাই। জোরে কর নাউজুবিল্লাহ। না রে, বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবি? কই আমাদেরকে সাথে নিয়া মুহাম্মদের চেহারায় থুতু মারা লাগবে। নাউজুবিল্লাহ, জোরে কর না। চল আমি তোদের সাথে নিয়ে যাবো, মুহাম্মদের চেহারায় থুতু মেরে দেবো। বন্ধু বান্ধব নিয়ে উকবা নবীর বাড়িতে হাজির। আমার আপনার নবী হলো সরল মনের নবী, ভেতরে কোনো ষড়যন্ত্র নাই, জটিলতা নাই, ভেজাল বুঝাল নাই, নির্ভেজাল নবী। আমার আপনার নবী সরল মনে রাস্তায় আগায় গেছে, আর মনে মনে ভাবে উকবা তার বন্ধু বান্ধবকেও বোধহয় সাথে নিয়ে আসছে, মুসলমান বানাবে। আমার নবী কাছে গেছে পরে বেঈমান উকবা নবীর চেহারা বরাবর থুতু মারিয়া দিছে। আমার নবীর চেহারা বরাবর থুতু মারার পর আমার নবীর কলিজা ভেঙ্গে চুরমার হয়ে গেছে, চোখ থেকে টপ টপ করে পানি বের হয়ে গেছে। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবীর কান্না দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিছে, জিবরাইল যা যা আমার বন্ধুর কাছে খবর নিয়ে যা। জিবরাইল আমিন তখন আমার নবীর কাছে চলে আসছে। যে 3 আয়াত আমি তেলাওয়াত করেছি, 3টা আয়াত নিয়ে জিবরাইল আমিন হাজির হয়ে কই, নবী গো, আল্লাহ এই 3টা আয়াত আপনার কাছে পাঠাইছে, আপনি কান্না করার দরকার নাই। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। জিবরাইল আমিন নবীর সময় আদায়, নবী গো আপনি কান্না করার দরকার নাই। এমন একদিন সামনে আছে, ময়দানে মাহশারে কঠিন মুসিবতের দিনে এই বেঈমান নাফরমানেরা নিজেদের আঙ্গুল কামড়াবে, আফসোস করে করে বলবে, হাই হাই মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কেন বন্ধু বানাইলাম না। এরা আফসোস করে করে বলবে, হাই হাই অমুক তমুন বেঈমান নাফরমান আবু জাহাল আবু লাহাব উবাইরে কেন বন্ধু বানাইলাম। লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইজ জাআনি, আমি তো হেদায়েত পাইয়াই গেছিলাম, আবার গোমরা হয়ে গেলাম। ওরে মুসলমান, ঠিক তেমনি ভাবে ফুলানান খলিলা বলে আল্লাহ পাক বুঝায় দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা নবীরে বন্ধু বানাবে না, নবীরে তো বাবা না, ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদের যারা বন্ধু বানাবে না, 3 আয়াতের তাফসিরে মুফাসসিরিন একরাম বলে যারা যুগের আলেমদের বন্ধু বানাবে না, এরাও আঙ্গুল কামড়াবে। হাসরের দিন আফসোস করে করে বলবে,
হায় হায় শাইখে হবিগঞ্জি রাহিমাহুল্লাহ তাআলারে বন্ধু বানাইলাম না কেন? আমি আল্লামা উলিপুরীরে বন্ধু বানাইলাম না কেন? আহমদ শফিরে বন্ধু কেন বানাইলাম না? বরুণার পীর সাহেবরে বন্ধু কেন বানাইলাম না? আঙ্গুল কামড়াবে, আফসোস করে করে বলবে হায় হায় মসজিদের ইমাম সাহেবের বন্ধু বানাইলাম না, আলেম রে বন্ধু বানাইলাম না, জালেম রে বন্ধু বানাইলাম। যে জালেম আমাদের ফালায়া নিজের ছেলে মেয়ে নিয়ে ভাইগা গেছে, ওই বেঈমানের সাথে বন্ধুত্ব করলাম, আলেমদের সাথে বন্ধুত্ব করলাম না। আঙ্গুল কামড়াবে, আফসোস করে করে চিৎকার করবে। আল্লাহ পাক বুঝাইয়া দিল, অতএব বন্ধু তুমি যারে তারে বানাও না। আল্লাহ বলে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালারে বন্ধু বানায়ো। নবী বলে লা তুসাহিবু ইল্লা মুমিনা, ইমানদার ছাড়া কাউরে বন্ধু বানায়ও না। আপনার আমার নবী বলে দিছেন, এক সাহাবী নওজোয়ান যুবক নবীরে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী দুস্থ কারে বানাবো, মুহাব্বত কার সাথে লাগাবো? এলাকার যুবক ভাইরা শুনো, আপনার আমার নবী বলে তিনটা গুণ যার মাঝে আছে তারে তুমি বন্ধু বানাও। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার জবান থেকে ইলমি কথাবার্তা বের হয়, যার জবান থেকে জ্ঞান গর্ব কথা শোনা যায়। ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয়। অর্থাৎ যার চেহারাটা আল্লাহ বলা, যার জবান থেকে আল্লাহর কথা বের হয়, যারা আমল করে আখিরাতের চিন্তা করে আমল করে, এমন আল্লাহ ওয়ালারে বন্ধু বানাও। কেন জানো? আল মারউ মা মান আহাব্বা, নবী কই যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আল মারউ আলা দীনি খলিলি, মানুষ যারে বন্ধু বানায়, দুস্থ বানায়, যার সাথে মোহাব্বতের প্রেম সম্পর্ক লাগায়, মানুষ তার মতোই হয়ে যায়, তার মতোই হয়ে যায়। অতএব মোহাব্বতের সম্পর্ক যার তার সাথে লাগায়ও না, আমার নবীর সাথে লাগাও রে মুসলমান। হুব্বে রাসূল, যুব সংঘের সিদ্ধান্ত হলো নামই হলো হুব্বে রাসূল, কাজই হবে হুব্বে রাসূল। অতএব রাসূলের সাথে মোহাব্বত লাগাইলে কি লাভ? বলতেছিলাম, ওই যে বলছিলাম শুরুতেই, মরা একটা খেজুর গাছ আমার নবীর সাথে মোহাব্বত লাগায়া জান্নাতের মেহমান। মসজিদে নববীর খবর দুইটা কান খুইলা মনোযোগ দিয়ে শুনেন। আমার নবীর মসজিদে মিম্বার নাই, মসজিদে নববীতে মিম্বার নাই। তখন আমার নবী একটা মরা খেজুর গাছে হেলান দিয়া বয়ান করতো। সাহাবায়ে কেরাম পরামর্শ করে মিম্বার বানাইছে, মিম্বার বানায়া মরা খেজুর গাছটাকে মেহরাব থেকে উঠায়া দেয়ালের পাশে নিয়ে গায়রা দিছে। নবী আমার মেহরাবের ভেতরে আসছে, মিম্বারে দাঁড়াইছে, খুতবা দেবে। নবী খুতবা দেবে নিয়ত করছে, এমন সময় শুনতে পায় মরা খেজুর গাছটা মানুষের বাচ্চার মতো কান্না করে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মরা খেজুর গাছের কান্নার আওয়াজ আমার নবীর কানে আসছে। নবী আমার মিম্বার থেকে নাইমা মরা খেজুর গাছের কাছে চলে গেছে। খেজুর গাছটাকে আঞ্জা করে বুকের সাথে জড়ায়া নবী কয়, খেজুর গাছ কেন কান্না করিস? খেজুর গাছ বলে, নবী গো, বহুদিন আপনি আমার হেলান দিয়া বয়ান করেছেন গো নবী। সাহাবায়ে কেরাম মিম্বার বানাইছে, আমারে দূরে সরাইয়া দিছে। আমি কান্না করি কারণ আপনি আমার আর হেলান দিবেন না। আমি আপনার মোহাব্বতে কান্দি, ভালোবাসার বিচ্ছেদে কান্দি, আপনার প্রেমের বিরহে কান্দি। আপনার আমার নবী বলে খেজুর গাছ আর কান্না করা লাগবে না। আমি নবী দোয়া করে দেই, আল্লাহ মরা খেজুর গাছটাকে জিন্দা বানাইয়া দিও, কিয়ামত পর্যন্ত খেজুর দিবি, রস দিবি। মানুষ তোর জন্য দোয়া করবে, কান্নার দরকার নাই। খেজুর গাছে কান্না থামায় না। নবী আমার বলে, খেজুর গাছ আমি নবী তোর জন্য দোয়া করে দিলাম, কান্না করিস কেন? খেজুর গাছ বলে, নবী গো, আপনি আমার জন্য দোয়া করেছেন, কিয়ামত পর্যন্ত হায়াত পামু, খেজুর দিমু, রস দিমু, মানুষ আমার জন্য দোয়া করবে গো নবী। কিন্তু আপনি তো আর আমারে ঢেলান দিবেন না, হেলান দিবেন না। আপনার মোহাব্বতের বিরহে কান্দি, ভালোবাসার বিচ্ছেদে কান্দি গো নবী। আপনার আমার নবী বলে, খেজুর গাছ এত মোহাব্বত, এত ভালোবাসা, যার কাছে আমার নবীর প্রতি এত মোহাব্বত আর ভালোবাসা, আমি নবী সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি নবী যেদিন জান্নাতে যাবো
তুইও আমার সাথে জান্নাতে যাবি। কয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরের ঘাম জমাইয়া, যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, আতর বানাইতেন সাহাবা, যার উসিলাই জান্নাতে পাইব তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার কদমে রহমত বরকত, যার কদমে রহমত বরকত ভরপুর আছে প্রভুর দয়া, ভরপুর আছে প্রভুর দয়া। যার উসিলাই সৃষ্টি সবই তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাথে মহাব্বতের দাম আছে না নাই? জান্নাতি, জান্নাতি যার দিলে নবীর মহাব্বত আছে সেই জান্নাতি। অতএব নবীর সাথে আলেম ওলামাদের সাথে মহাব্বত লাগায় চলবো ইনশাআল্লাহ। এই হুব্বে রাসূল, হুব্বে রাসূল যুব সংঘ ধন্য নামটা আমার বড় পছন্দ হয়েছে। রাসূলের মহাব্বত তো জান্নাতের বাহানা মিয়া, রাসূলের মহাব্বত জান্নাতের বাহানা। রাসূলের মহাব্বত যার দিলে আছে সে জান্নাতে যাবেই যাবে।